হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল। হ্যাঁ, আর এই মাছের ঝোলটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে রান্না করছি, তো তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। কেমন? দেখো, প্রথমে আমি মাছগুলিকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপরে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে তারপরে এখানে দেখো আমি সমস্ত আলু বেগুন কেটে রেখেছি, এটাও মাছের ঝোলে লাগবে। আর এখানে মশলা আছে, হ্যাঁ, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, হ্যাঁ, আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলি কিন্তু আমি সমস্ত পেস্ট করে আজকে ঝোলে দেবো। হ্যাঁ, আর আজকে কিন্তু কোনো গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করব না। হ্যাঁ, এই যে দেখো সমস্ত এই যে পেস্ট করে নিয়েছি, আর এটার কিন্তু একটা মানে অসাধারণ টেস্ট হয়। হ্যাঁ, গুঁড়ো মশলা দিয়ে রান্না তো একটু অন্যরকম একটু লাগেই, জানো। এবারে এই মশলাটা দিয়ে রান্নাটা করলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে মাছের ঝোলে। তো দেখো, প্রথমে আমি বেগুনগুলিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর সেগুলি ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো কিন্তু আলুর সাথে এমনি দিয়ে রান্না করা যাবে না, আর বেগুনটাকে প্রথমে ভেজে তুলে রাখতে হবে। হ্যাঁ, আর বেগুনটা ভাজার সময় দেখো তেলটা একটু বেশি দেওয়া আছে। তারপরে আমি পরে তেলটা কমিয়ে নেব। আর বেগুনটা খুব ভালো করে না ভাজলে তখন বেগুনের যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা কিন্তু মাছের ঝোলে ঠিকঠাক আসবে না। তো বেগুনগুলো দেখো লাল লাল হয়ে গেছে, এবারে এগুলিকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তুলে নিয়ে তারপরে এর মধ্যে যে আলুগুলি দেবো, সেই আলুগুলিও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলিকেও লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। হ্যাঁ, ভাজাভাজিটা হয়ে গেলে তারপরে তেলটা কমাবো। হ্যাঁ, তো আর একটু বেশি তেলে ছাড়া এগুলো কিন্তু বেশ লাল করে ভাজা যাবে না। হ্যাঁ, আলু বেগুন, আর যত ভালো করে আলু বেগুনটা ভাজবে মাছের ঝোলের টেস্টটা তত ভালো আসবে। দেখো আলুগুলো এখানে আঁচটা কিন্তু আমি একটু মিডিয়াম টু হাইতে রেখে আমি কিন্তু আঁচটা রেখেছি, কারণ তা না হলে কী হবে, এগুলি বেশ মুচমুচে করে ভাজা হবে না। হ্যাঁ, তা না এগুলো নরম হয়ে যাবে। তো দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুটা তুলে রেখে তারপর আমি এখানে বড়িটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, এখানে বিউলির ডালের বড়ি আছে, এখানে বিউলির ডালের বড়িটা আমি ভেজে নিচ্ছি। তারপরে বিউলির ডালের বড়িটা দিলে কি বলো তো, মাছের ঝোলের টেস্টটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, আর নিরামিষ রান্নাতেও বিউলির ডালের বড়িটা খুব লাগে, তো মাছের ঝোলেতে দিলেও কিন্তু ভীষণই একটা ভালো টেস্ট আসে। তো দেখো বড়িটাও ভেজে নিয়েছি, তারপর আমি মাছগুলি ভেজে নিচ্ছি। আর মাছগুলিও এখানে আমি একটু মানে লাল করে ভালো, মানে একটু মুচমুচে করে ভালো করে ভেজে নেবো, কারণ অনেক সময় অনেক রান্নাতে যেমন মাছটা একটু কম ভাজলে হয়, কিন্তু আমি এখানে মাছের ঝোলটা যেটা বানাচ্ছি এটাতে কিন্তু মাছটা একটু ভালো করেই ভাজতে হবে। আর আমি একটু মাছের ঝোল বানাই কিংবা মাছের ঝাল বানাই, মানে মাছটাকে আমি বেশি লাল করে ভাজাটা পছন্দ করি। হ্যাঁ, এবারে তারপর মাছটা তো সেদ্ধ হয়েই যাবে ঝোলে দিলে। তো দেখো মাছটাকে উল্টে পাল্টে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। আর আমার এই ভিডিওটাতে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের পরের যে নতুন ভিডিও বানাবো সেটা বানাতে উৎসাহিত করে। হ্যাঁ, আর লাইক কমেন্ট একটা দেখলে তখন কি বলো তো, পরের ভিডিওটা বানানোটা যেটা, সেটার মধ্যেও একটা আনন্দ আছে। হ্যাঁ, তো এইভাবে মাছগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এগুলো তুলে নেব। আর তেলটা তো আমি কমিয়েই দিয়েছিলাম, মাছ ভাজার আগেই কমিয়ে দিয়েছিলাম। তারপর দেখো ফোড়নে দিচ্ছি এখানে কালো জিরে। হ্যাঁ, আর এখানে কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি এখানে ইউজ করছি না। হ্যাঁ, প্রথমেই বলেছি। তো
তো কালো জিরাটা ফোড়ন দিয়ে তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মশলাটা সমস্ত কিছু পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর তারপর দেখো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে মশলার সাথে হলুদ গুঁড়োটা কষালে তেলের মধ্যে দিলে কী বলতো কালারটা খুব ভালো আসে। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই কিন্তু আমি ইউজ করছি না। তারপরে দেখো মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম একটু, দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে আঁচটা একটু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ একদমই না থাকে। তারপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি। এবারে আমি অল্প জল দিয়ে দিয়ে কষাচ্ছি। তারপরে দেখো মশলাটা কষানো হয়ে এসছে অনেকটা। এবারে আমি এর মধ্যে আলুগুলি দিলাম। এখানে কিন্তু আলুটা আমি শুধু প্রথমে দেবো, বাকিগুলো পরে দেবো। আলুটা দিয়ে তারপরে খুব ভালো করে আলুটাকেও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। রান্না মানেই হচ্ছে কি বলো তো কষানোটা যত ভালো হবে, যে কোনো রান্না বলো, ঝোল বলো, যে কোনো রান্না বলো, সমস্তই কিন্তু মানে ভালো হবে। তো তারপর আমি এখানে নুনটা দিয়ে দিচ্ছি। নুন কিন্তু আমি এখনো পর্যন্ত দিইনি। নুনটা দিয়ে দিলাম। আর দেবো এখানে চিনি দেবো। চিনি একটু দিতে লাগবে, কারণ আমি তো বলেইছি আমি রান্নাতে একটুখানি মানে মিষ্টি দিই। এবারে দেখো আমি এখানে হাফ চামচেরও কম দিচ্ছি চিনিটা। যেহেতু আমার মাছের ঝোল খুব বেশি হচ্ছে না, সেই জন্য এখানে হাফ চামচেরও কম চিনি দিয়েছি। দিয়ে তারপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জল দেবো। দেখো মশলা থেকে পুরো তেল এসছে। এবারে আমি একটু বেশি জলটা দিতে লাগবে, কারণ আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি, আলুটা একটু সেদ্ধ করতে হবে। আর আমি মাছের ঝোলটা একটু পাতলাই ঝোল করবো। মাছের একটু বেশ যে আলু বেগুন বড়ি দিয়ে যে পাতলা ঝোল না, সেটাই আজকে করবো। তো সেই জন্য একটু জল বেশি দিতে লাগবে। তারপর দেখো ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ওই 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে দেখো আলুটা এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি সেদ্ধ মানে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবারে আমি এক এক করে যে বেগুনগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেবো। আর বেগুনটা কিন্তু মানে আগে দেওয়া যাবে না, বেগুনটা খুব আগে দিয়ে দিলে বেগুনটা গলে গেলে কিন্তু হবে না। বেগুনটা গোটা থাকতে হবে, আস্ত থাকতে হবে, তবেই রান্নাটার টেস্টটা ভালো হবে। আর বেগুনটা যেহেতু এখানে লাল লাল করে ভেজে তোলা আছে, সেই জন্য ভীষণই টেস্ট হবে। আর এই যে দেখো তারপর দিয়ে দিচ্ছি মাছগুলি। মাছগুলি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি বিউলির ডালের যে বড়িগুলি আছে সেগুলিও দিয়ে দেবো। আর খুব সুন্দর একটা টেস্ট আসে এই বড়িটা মাছের ঝোলে দিলে। তারপর দেখো একটুক্ষণ রান্না করে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি আমি। আর তো বাকি তো সবই মানে এগুলো তো সেদ্ধ হতে লাগবে না, এগুলোতে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। তারপর এখানে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে মাছের ঝোলের টেস্টটা খুবই বাড়ে আর কি। তো এখানে তোমরা ধনে পাতা কুচিও দিতে পারো, তবে আমি এখানে ধনে পাতা কুচি দিইনি। এখানে কাসুরি মেথির যে টেস্টটা ওইটাই মাছের ঝোলে আসবে। আর দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। আর গ্যাসটা অফ করে দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। তারপরে গরম গরম মানে ভাতের সাথে এই মাছের ঝোলটা অসাধারণ লাগে, আর কিচ্ছু লাগবে না। তো আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর দেখো মাছের ঝোলটা কি অপূর্ব দেখতে হয়েছে, দেখতে শুধু না, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। আর তোমরা অবশ্যই একবার আমার প্রসেসে বাড়িতে বানিয়ে দেখো, হ্যাঁ, দেখবে খুবই পছন্দ হবে। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।